আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। জালি কুমড়োর ভুনা। সেজন্য আমি একটা একদম কচি জালি নিয়ে নিলাম। যারা নতুন আছেন তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করতেছি। খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন জালি কুমড়ো ভাজি। সেজন্য আমি একটা কচি জালি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটা ছিলে নিচ্ছি, চামড়াগুলো যাতে না থাকে। এই তো হয়ে গেল। তারপর আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব। যে যেরকম আকার দিতে পারেন, আমি গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। যাদের এই রেসিপিটা ভালো লাগে তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এই যে মধ্যে একটু চিড়ে নেব যাতে মশলাটা ঠিকঠাক পৌঁছায়, কারণ এত ভারী হলে দেখা গেছে কি খাইতে টেস্ট লাগবে না, একটা মোটা মোটা আকার। সেই জন্য আমি স্লাইস মধ্যে একটা চিড়ে নিলাম, নিয়ে কাঁটা চামচের সাহায্যে উপরের সাইড কেচে নেব। সবগুলোকে এভাবেই নেব। কেঁচা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে পোস্ত দানা 1 চামচ, সরিষা 2 চামচ, 3টে কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ, একটা টমেটো, অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড হয়ে গেল। তারপর লবণ, হলুদ দিয়ে আমি হাতে এপিট ওপিট দুনো পিঠে হলুদ লাগিয়ে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে দেব, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর ঝালিগুলা একে একে দিয়ে দেব ভাজার জন্য। এতে এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইড দিয়ে দিচ্ছি। একটু হালকা একটু যাতে ব্রাউন কালার হয়, তাহলে খেতেও টেস্ট। আর যেইটা একবার খাবেন তারা বলতে পারবেন না বারবার খাওয়ার ইচ্ছা করব। আমার বাচ্চারাও খাইতে চায় না, কিন্তু এভাবে রান্না করে দিলে এরাও পছন্দ করে। ওই যে আমি একটু কড়া করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। দেখেন মধ্যে ভিতরটা কেটে দেওয়াতে একটু নরম নরম হয়ে আসছে। বাকিটা পরবর্তী প্রসেসে সিদ্ধ হয়ে যাবে। এই তেলের মধ্যেই আমি যে ব্লেন্ডারে যে মশলাটা করা আছে সরিষা পোস্ত দিয়ে দিলাম, আর ব্লেন্ডারটা একটু ধুয়ে ব্লেন্ডারের ধোয়া পানিটাও দিয়ে দিলাম। একটু আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেল। একটু নাড়াচাড়ায় রাখতে হবে, না হলে নিচটা লেগে যাবে। আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আবার। সরিষা তো মনে করেন বেশি জাল হলে তিতাও হয়ে যায়, কড়া জাল পড়লে। সেই জন্য অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে জালি কুমড়া, ভাজা জালি কুমড়া দিয়ে দিলাম। এই তো এক পাশ দিয়ে আমি আরেক পাশ দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর যারা এর চেয়েও কম মশলা চান তা দিয়েও করতে পারবেন। গ্রেভিটা কম চাইলে আপনি সরিষা পোস্ত একটু অল্প করে দিবেন। আমাদের কাছে গ্রেভিটি ভালো লাগে সেজন্য এটা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই দেখেন কত সুন্দর
আপনি সাদা ভাত, পোলাও যাই করেন না কেন তা দিয়ে ভালো লাগবে। এই তো আমার রেসিপিটা হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।